এই দেখুন বন্ধুরা, আমি নিয়ে এসেছি একটা কি সুন্দর ইলিশ মাছের ঝোল। এটা এত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও দারুণ হয়েছে। তো চলুন এটা রেসিপি দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু ইলিশ মাছের পিস, যেগুলো আমি ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। ভালো করে নুন হলুদটা আমি এখানে মাখিয়ে নিয়েছি সবগুলো। দেখতেই পাচ্ছেন, এখন আমি তেল গরম করে নিয়েছি। এখন তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক একটা করে মাছ। আর এই মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিব। একটা একটা করে ভাজতে থাকবো আর সুন্দর লাল লাল করে ভাজবো। বেশি কিন্তু কড়া করে ভাজলে চলবে না বন্ধুরা, একটা একটা করে ভেজে নেব আর তুলে নেব। এই দেখুন বন্ধুরা, আমার একটা একটা করে মাছ সব আমি তুলে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 5 ফোড়ন, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো এখানে আমি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নিও। তারপরে এখানে দিয়ে দিব আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি, টমেটো কুচি। টমেটোটাও ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব নুন, আর দিয়ে দেব নুনটা ভালো করে একটু দিলে জলদি সিদ্ধ হয়ে যায়। তারপরে দিয়ে দেব আমি আদা রসুন আর পেঁয়াজের পেস্ট। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, একটু ভাজা ভাজা করে। তারপরে এখানে আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। সব কিছু একসাথে মিশিয়ে মশলাটা ভালো করে কষে নিব। ধীরে ধীরে করে কষে নিব। কষা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। তারপর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি মশলাটা তেল ছেড়ে আসছে আর হয়ে গেছে মশলাটা রেডি। এখন আমি এখানে জল দিয়ে দেব। এখানে আমি 2 গ্লাস জল দিয়ে দিয়েছি। ঝোলটা আমার সুন্দরভাবে হয়ে গেছে। এখন এটা একটু ফুটতে দেব। ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব মাছগুলো দিয়ে একটু আমি আবার ফুটিয়ে নেব। আর উপর থেকে দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি। মাছটা আমার সুন্দরভাবে হয়ে এসছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ঝোলটা ফুটে গেছে। দারুণ লাগছে দেখতে, যেমন দেখতে হয়েছে খেতেও তেমনি দারুণ হয়েছিল। একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার পেজটাকে লাইক করবেন আর কমেন্ট করবেন। থ্যাংক ইউ।